শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। দশমীর দিনে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে ফিরে যাবেন স্বামী গৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। বিসর্জনের সকালে হবে দশমীর বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর তাৎপর্য। এই প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এর উদ্দেশ্য। বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে শারদীয় দুর্গাপূজা। মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী। মণ্ডপে মণ্ডপে চলছে দশমীর পূজা অর্চনা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার উম্মেহানি এবং গোপালগঞ্জে আছেন জয়ন্ত শিরারি। সরাসরি প্রথমে যাব হানির কাছে। হানি, আনন্দ, উচ্ছ্বাস এবং উৎসবের রং নিয়ে যেভাবে দেবী দুর্গা মর্তে এসেছিলেন, আজকের দিনে কিন্তু সেভাবেই কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে তিনি কিন্তু চলেও যাবেন। আজ বিজয়া দশমী এবং এখন কিন্তু চলছে বিজয়া দশমীর যে পুজোর প্রস্তুতি, সেটি কিন্তু এই মন্দিরে এখন চলছে এবং আজ সকালে এখানে কিন্তু অনুষ্ঠিত হবে দশমীর বিহিত পূজা এবং শেষে ঘট ও দর্পণ বিসর্জন এবং এরপর কিন্তু কলা বউকে নিয়ে বিজয়া শোভাযাত্রা, অর্থাৎ শাস্ত্রমতে আজ দেবীকে পূজা করার পরেই বিসর্জনের আচার শুরু হবে এবং পুরোহিতরা মন্ত্র উচ্চারণ দেবীকে আরাধনা করবেন, ভক্তরা হাত জোড় করে প্রার্থনা করবেন জীবনের সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনায়। এছাড়া কিন্তু বিজয়া দশমীতে আসলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক অন্যরকম আবেগ ও মন খারাপও অনুভূতি সৃষ্টি করে, কারণ আজ দশমী মানেই দুর্গা দেবীর ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। এবং একটু বলি যে আজকের পূজার যে বিশেষ তাৎপর্য রয়েছে সেটি হলো যে এটি আসলে দেবীর সঙ্গে ভক্তদের বিদায়ের পূজা, আসলে এক প্রকার বিজয় পূজা এবং এই সময় দেবীকে 10 প্রকারের উপাচারে আজকে পূজা করা হবে, যেমন অঞ্জলি, ধূপ, প্রদীপ, নৈবেদ্য এবং ফলমূল সহ এসব দিয়ে। এবং পূজার শেষ আচারগুলোর মধ্যে একটি হলো সিঁদুর খেলা, যেটি আজকে সকাল 10টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং পূজা শেষে কিন্তু এখানে উপস্থিত যে বিবাহিত নারীরা রয়েছেন তারা কিন্তু দেবীর মঙ্গল কামনায় প্রতিমার কপালে সিঁদুর পরিয়ে দেবেন এবং তারপর কিন্তু পরস্পরকে সিঁদুর দেবেন এবং এই খেলার মধ্যে দিয়ে কিন্তু বিদায় মুহূর্তকে রাঙিয়ে তোলা হয় রঙের আনন্দে এবং এই সিঁদুর খেলাটাকে কেন্দ্র করে কিন্তু হাসি উল্লাসে কিন্তু এই মন্দির প্রাঙ্গণ ভরে উঠবে। এবং একটু বলি যে সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী কিন্তু প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে আসলে মর্ত্যলোকে আসেন দেবী দুর্গা, আর তার এই আগমন ও প্রস্তাবের মাঝে যে আশ্বিন ও শুল্কা পক্ষের যে অংশটি থাকে সেটিতেই আসলে দুর্গা পূজা। এবার কিন্তু বিজয়া দশমীকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে গোপালগঞ্জে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। আজ বিজয় দশমী, আপনারা জানেন যে গোপালগঞ্জে 1285টি মন্দিরে সেই বিজয় দশমীর প্রস্তুতি চলছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি মন্দিরে ঘুরেছি, প্রত্যেকটি মন্দিরে দেখেছি সেই বিজয় দশমীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিয়েছে। আজ সকালে 10টার মধ্যে দশমী বিহিত পূজার মধ্য দিয়ে এই বিজয় দশমীর কার্যক্রম শুরু হবে। এরপরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। পুষ্পাঞ্জলি অর্পণ শেষে সিঁদুর খেলা রয়েছে, বিবাহিত যে নারীরা রয়েছেন সেই নারীদের মধ্যে একটি সিঁদুর খেলার রীতি রয়েছে, সেই সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে বিকেলেই আমরা দেখব যে বিসর্জনের যে বিষয়টি, সেই বিসর্জন অনুষ্ঠিত হবে। সেটি মন্দির থেকে দেবী মূর্তিকে বের করে সেই মূর্তি নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তো আমরা জানি যে দেবী দুর্গা মর্তে আগমনের পর 5 দিন তিনি ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত থাকেন এবং ভক্তদের পূজা অর্চনায় তিনি তাদের আশীর্বাদ করেন।
সেই আশীর্বাদের জন্যই কিন্তু এই ভক্তরা তাদেরকে পূজা পূজা করে থাকেন দেবী দুর্গাকে। দেবী দুর্গা এবার মর্তে এসেছিলেন গজে চড়ে। আজ তার কিন্তু বিদায়ের বেলা। সেই বিদায়ের যত আয়োজন, সেই আয়োজন কিন্তু আমরা ভক্তদেরকে দেখছি যে তারা সেই বিদায়ের আয়োজন করছে। আর এই আহ, দুর্গা উৎসব যাতে নির্বিঘ্নে হয় সেই জন্য কিন্তু প্রশাসন থেকে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটি কিন্তু প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। তো এই বিজয় দশমী নির্বিঘ্নে কাটবে, এটাই এখানকার ভক্তদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে বিজয় দশমীর সর্বশেষ। বিজয়া দশমীর সর্বশেষ জানতে প্রথমে যুক্ত ছিলাম রাজধানী ঢাকেশ্বরী মন্দির এবং এর পরবর্তীতে গোপালগঞ্জ থেকে।